হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি নলেন গুড়ের রসমালাই। শীতকালে কনকনে ঠান্ডা আর নলেন গুড়ের সুগন্ধে ভরপুর এই রসমালাই আমাদের সকলেরই ভীষণ পছন্দের। আর ছোটোবেলা থেকেই আমার বড় মিষ্টির রসমালাইয়ের চেয়ে এই ছোট মিষ্টি দিয়ে বানানো রসমালাইটাই খুব পছন্দের। তাই বাড়িতে আমি প্রায় এই রসমালাইটাই বানাই। তো চলুন দেখিয়ে দিই এই নলেন গুড়ের রসমালাই কিভাবে বানাতে হবে। নলেন গুড়ের রসমালাই বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক আমি জাল হতে বসিয়ে দিয়েছি। এটা যখন দুধ ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি ছানাটা কাটানোর জন্য ভিনিগার দেব। আপনারা লেবুর রস দিয়ে ছানা কাটাতে পারেন। আমি এখানে নর্মাল ভিনিগার দিচ্ছি 2 টেবিল স্পুন, এর সঙ্গে সামান্য জল দিয়ে মিক্স করে রেখেছি। দুধটা আমার ফুটে গেলে আমি গ্যাসটাকে অফ করে একটু সময় 2 মিনিট মতন একটু নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে ঠান্ডা করব। তারপর এর মধ্যে সেই ভিনিগারের মিক্সচারটা দেব। এতে করে ছানাটা অনেক সফট হয়। তো অনেকে মিষ্টি বানাতে গেলে যে জিনিসটা ভুল করে, এই ছোটোখাটো টিপসগুলো খেয়াল করে না, নিজের মতন করে বানায়, তারপরে হয় না। মিষ্টি বানাতে গেলে ওটা শিরাতে দিলে ফেটে বেরিয়ে আসে, তখন আমাকে কমেন্ট করে যে মিষ্টি হচ্ছে না, ভেঙে যাচ্ছে, আপনার রেসিপি ঠিক নেই। কিন্তু এটা নয়, যারা ঠিকঠাক করে শুনে বানায় তাদের মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হয়। আপনারা একটু ছোটোখাটো জিনিসগুলো, কয়েকটা জিনিস আছে যেরকম ফুচকা, এই মিষ্টি, এইসবের ক্ষেত্রে আপনাদের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু খেয়াল করে করতে হবে, নইলে পারফেক্ট আপনারা করতে পারবেন না। তো দেখুন, অল্প অল্প করে ভিনিগার দিয়ে এই ছানাটাকে কাটিয়ে নিয়েছে। ছানা কাটানোর সময় হালকা হালকা ছানা কেটে গেছে, ওটাকে ঝরিয়ে নিলে কিন্তু ছানা আপনাদের ঠিক হবে না, আর ওটা দিয়ে রসগোল্লা তো হবেই না। এটা আপনার শিরায় দিতেই ফেটে যাবে। যখন একদম ছানা কেটে জলটা আলাদা হয়ে যাবে, একদম বুঝবেন যে পুরো দুধটাই পুরো ছানা হয়ে জলটা ছেড়ে দিয়েছে, তখন ওই ছানাটাকে জল ঝরাতে হবে। তার আগে পর্যন্ত আপনাদের লেবু রস বা ভিনেগার যেটাই দিচ্ছেন না কেন সেটা দিয়ে যেতে হবে। অনেক সময় কম বেশি লাগতে পারে, যে এই পরিমাণেই দিয়েছি মানে এর বেশি দেওয়া যাবে না, ওরম নয়। ছানাটা ঠিক করে কাটানোটা বেশি ইম্পর্টেন্ট। যতক্ষণ অবধি ছানা পুরো কেটে জল আলাদা হচ্ছে ততক্ষণ অবধি আপনাদের লেবু রস বা ভিনিগার ইউজ করতে হবে। দেখুন, ছানাটা পুরো কেটে গেছে না, জলটা আলাদা হয়ে গেছে। এবারে এর জলটাকে আমি ঝরিয়ে নেব। আর তারপর যেহেতু ভিনিগার দিয়েছি, এটাকে ভালো করে একটু ধুতে হবে প্লেন জল দিয়ে। তারপর এটাকে ঝুলিয়ে রাখতে হবে যাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে আসে। তো ছানাটাকে অতিরিক্ত প্রেস করে জল বার করবেন না, আবার যেন জল জলেও না থাকে। যদি বেশি প্রেস করেন সেক্ষেত্রে ছানার ফ্যাটটা বেরিয়ে আসবে, আর যদি একদমই জল আপনারা বার না করেন সেক্ষেত্রে একটু বেশি সময় ঝুলিয়ে রাখতে হয়। আমি এটাকে মোটামুটি ০.৫ ঘন্টা মতন ঝুলিয়ে রেখেছিলাম, হালকা হাতে এটার জলটা ঝরিয়ে। আর ০.৫ ঘন্টা আমি এটাকে ঝুলিয়ে রেখেছি। একদম সুন্দর সফট ছানা হয়েছে। তো এই ছানাটা আপনারা না, যে ভিনিগার বা লেবুর রস দিয়ে কাটাবেন সেটা দিয়ে একদম ফুটাবেন না। যে দুধ ফুটছে ওর মধ্যে আপনারা ওটা দিয়ে দিলেন, এতে করে ছানাটা হার্ড হয়ে যায়। ওই ছানা দিয়ে মিষ্টি কখনো ভালো হয় না। তো তার আগে আমি আপনাদেরকে রসমালাইয়ের আরও অনেক রেসিপি শেয়ার করেছি। তার আগে এরকম ছোট মিষ্টির রসমালাইও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা কিনা খুবই সকলে পছন্দ করেছে। তবে ওটা আমি নলেন গুড়ে দিইনি, আর ওটার প্রসেসটা একটু আলাদা ছিল। তো অনেকে ভাবে যে মিষ্টি বানালে ওতে ময়দা না দিলে বুঝি হয় না। আমি ওই মিষ্টিটা বানিয়েছি, ওর মধ্যে এক ফোঁটাও আমি ময়দা ইউজ করিনি। অনেকে কমেন্টে বিশ্বাস করে না, না ওরকম কমেন্ট সত্যিকারের পড়তেও খারাপ লাগে যে ওরা এই রেসিপিটা আমি বলছি এটা বিশ্বাস করছে না। কিন্তু সত্যিকারের কথা, আমি রসগোল্লা স্পঞ্জি বানালে ওতে ময়দা কক্ষনো ইউজ করি না। আর যদি ময়দা দেন আপনারা খুবই সামান্য দিতে হবে, তাহলে নরম রসগোল্লা হবে। আমি আজকে মিষ্টি যেটা বানাবো ওতে অল্প একটু ময়দা ইউজ করব। আর আগে যে আমি রসমালাইটা আপনাদের দেখিয়েছি ওতে আমি এক ফোঁটাও ময়দা ইউজ করিনি। তো দুটোর মিষ্টি আপনারা দুটো ভিডিও দেখলেই দুটোর ডিফারেন্স বুঝতে পারবেন, যে দুটো দিয়েও হয়, দুটোর মানে টেস্টও ডিফারেন্স আছে মিষ্টিগুলোর, আর ওটা দেখতেও অন্যরকম হয়। তো সেইটা একটু আপনারা বুঝে করবেন, কীরকম বানাতে চান সেই বুঝে আপনারা করবেন।
আরও একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভালো ছানা বা ভালো রসগোল্লা বানানোর জন্য আপনাদের দুধটা সঠিক নিতে হবে। অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে হবে। আর গরুর খাঁটি দুধ আপনার ইউজ করলে তো খুবই ভালো কথা। আর আমি সবসময় আমুল গোল্ড ইউজ করি। ওটা দিয়ে বেস্ট ছানা হয় আর ওটা দিয়ে রসগোল্লাও একদম পারফেক্ট হয়। তো যারা প্যাকেটের দুধ ইউজ করেন আমুল গোল্ড ইউজ করতে পারেন। আর নইলে যেকোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট দুধ আপনারা ইউজ করবেন। দেখুন মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে শিরায় দিতে হবে। এখানে আমি আগেই জল ফুটতে দিয়েছি। এখানে বেশ খানিকটা জল রয়েছে। মোটামুটি ১-১.৫ লিটারের উপরে জল রয়েছে। তো এখানে ১ কাপ চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে যখন এই শিরার সঙ্গে মিশে গিয়ে ফুটতে শুরু করবে, এই ফুটন্ত শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে ছাড়তে হবে। শিরা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। একদম পাতলা শিরার মধ্যেই মিষ্টি করতে হবে। মিষ্টিটা হতে, হতে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে ১ লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। তো এই দুধটাকে জাল করে ঘন করে নেব। এতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো অনেক ফুলে গেছে। এটা মিডিয়াম টু হাই আঁচ করে, করে ফুটাতে হবে। মাঝখানে একটু ঝাঁকিয়ে দেবেন। দেখুন এটা একদম নরম, তুলতুলে নরম রসগোল্লা তৈরি হয়েছে। এবারে আমি যেহেতু এটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এটাকে মোটামুটি 50-70% মতন সেদ্ধ করে এটার জল ঝরিয়ে নিয়েছি। আমি বাকিটা ওই মালাইয়ের সঙ্গে সেদ্ধ করব। তো রসগোল্লা করার জন্য কিন্তু আপনাদের মোটামুটি এটা আরও অনেক সময় অবধি সেদ্ধ করতে হবে। এবারে আমি এর মধ্যে ১৫০ গ্রাম মতন নলেন গুড় মানে পাটালি গুড় দিচ্ছি আর কয়েকটা ছোট এলাচ দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার এটা ফুটে যাওয়ার পর সেই জল ঝরানো সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি ২০ মিনিট মতন ১৫-২০ মিনিট মতন এই মালাইয়ের মধ্যে এই মিষ্টিগুলোকে ফোটাতে হবে। দেখবেন অনেকখানি ফুলে এর ভেতরে পুরো সমস্ত মালাই ঢুকে গেছে। তারপর গ্যাসটাকে অফ করে কয়েক ঘন্টা এর মধ্যে এটাকে ঠান্ডা করবেন। আপনারা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। উপর দিয়ে আরও এক্সট্রা করে নলেন গুড় ছড়িয়ে আপনারা ঠান্ডা, ঠান্ডা সার্ভ করুন। নলেন গুড়ের রসমালাই। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।